হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সবার প্রথমে মিক্সারে আমি কাঁচা লঙ্কা, রসুন আর কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে এলে আমি কালো জিরে ফোড়ন দেব। এবার এই তেলের মধ্যেই আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। হলুদ গুঁড়োটাকে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে হলুদ গুঁড়ো তেলের সাথে মিশে গেলে ওই যে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের পেস্ট, ওই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এটা পুরো ভাজা ভাজা করে নেব। তো দেখো এইরকম ভুজিয়া টাইপের হয়ে গেছে। তো এই পজিশনে যখন চলে আসবে আমি তখন কুমড়োটা অ্যাড করে দেব। অবশ্যই কুমড়োটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবে। জলটা একদমই ঝরিয়ে রাখতে হবে, কুমড়োর মধ্যে যেন জল না থাকে। এবার এই কুমড়োর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করব। নাড়াচাড়া ততক্ষণ করব যতক্ষণ আমি কুমড়োটা ভাজা ভাজা না হয়। তো একটু বেশিক্ষণ সময় নিয়ে কুমড়োটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবে। কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে এলে কুমড়োর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তোমরা যে যেরকম গ্রেভি খাবে জলের পরিমাণটা অবশ্যই সেভাবে অ্যাড করবে। জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর তার সাথে সামান্য একটু ধনেপাতা কুচনো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 থেকে 10 মিনিট মতো রান্নাটা আমি ঢাকা দিয়ে হতে দেব। 5-7 মিনিট 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই পজিশনে আমি রান্নাটা নামিয়ে দেব। এবার আরেকটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলের মধ্যে একটা পেঁয়াজ ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ওই যে রান্না করা হয়ে গেছে সেই কুমড়োটাকে, তরকারিটা পুরো আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে অ্যাড করে দেব। তো কুমড়ো তরকারি আমরা সবাই ঘরে কম বেশি অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছি। তো রিকোয়েস্ট রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার। আশা করছি সবার ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তুমি জানাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখলে। অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবাইকে। টাটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসায় আমি উৎসাহ পাই। বাই।